আজ আপনাদেরকে দেখাবো চাইনিজ প্ল্যাটার রেসিপি। ৩টা রেসিপি একটা ভিডিওতেই থাকবে। অ্যান্ড এটা কিন্তু আমরা কম বেশি বাইরে যেয়ে সবাই খেয়ে থাকি। সো সবসময় যেহেতু আমাদের বাইরে যেয়ে খাওয়াটা হয় না, সেক্ষেত্রে আমরা আজকে আপনাদের এই রেসিপিটা সহজ উপায়ে বাসায় করে দেখাবো। প্রথমে আমি সবজির জন্য এখানে বরবটি কেটে নিচ্ছিলাম মা পরিমাণ মতো। আপনারা যে যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণে কেটে নেবেন। এখন যেহেতু একটু উইন্টার সিজনের ফুলকপিটা ছিল, তাই আমি একটু ফুলকপিটাও দিয়েছিলাম। অ্যান্ড এরপর হচ্ছে আমি এখানে গাজরটা কেটে নিচ্ছি। এগুলো সবই কিন্তু আমি চাইনিজ ভেজিটেবলের জন্য কাট করছিলাম। এজন্য এই পরিমাণ বা এই রেশিওতে কাটছিলাম। আপনারা সাইজটাও বুঝতে পারবেন যে কিভাবে কাটছি। দেন হচ্ছে আমি এখানে পেঁপেটা নিয়েছি। এটা হচ্ছে ম্যান্ডেটরি। এরপর হচ্ছে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখানে ম্যারিনেটের জন্য কি, কি লেগেছে সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই। তো এখানে আমি ফার্স্টেই ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে ডিমটা স্ক্রাম্বল এর জন্য দিয়ে দিলাম। আমি এখানে একসাথে করাটাই পছন্দ করি। তাহলে পেঁয়াজ রসুনের সাথে ডিমের ফ্লেভারটা ভালো এড হয়। তো এখানে তারপর আমি দিয়ে দিলাম ম্যাজিক মসলাটা, যেটা আমাদের সাথে ম্যাজিক, এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো অ্যাড হয়। এন্ড এখানে গোলমরিচ লবণটা আপনারা সব পরিমাণ মতো দিবেন। আমি এখানে কোনো পরিমাণ বলছি না লবণের। আর এরপর হচ্ছে আমি মাংসটাও ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে সবজিটা অ্যাড করছি। এখানে রাইসের জন্য আমি গাজর আর হচ্ছে বাঁধাকপিটা একদম মিহি কুচি করে নিয়েছি, যাতে ভাজলেই আমার সবজিটা সেদ্ধ হয়ে যায়, আলাদা করে সেদ্ধ করতে না হয়। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমি বরবটি দিয়েছি। সবগুলো সবজি একত্রে করে ভেজে নিয়ে এরপর আমি বাকি মসলাগুলো অ্যাড করেছিলাম। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসটাও দিয়ে দিয়েছি। এখানে তারপর আমি স্প্রিং অনিয়ন দিয়েছি। তারপর আমার পরিমাণ মতো লবণ, চিনি, টেস্টিং সল্ট, কালো গোলমরিচ, সাদাটা একসাথে মিক্স ছিল। এরপর হচ্ছে সয়া সস পরিমাণ মতো, টমেটো কেচাপটাও পরিমাণ মতো দিয়ে নেবেন। দেন সবকিছু একত্রে করে আমি ভাতের সাথে মিক্স করে দিচ্ছিলাম। আর এখানে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে ফ্রাইড রাইসটা। তো রেস্টুরেন্ট স্টাইল করতে হলে কিন্তু সব ধরনের সসটা একটু ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সাদা ম্যাজিকটা দিলে আরো বেশি মজার হয়। তো এখানে আমি চিকেনটাও ভেজে নিচ্ছিলাম কোট করে। তো সেটার আমি রেসিপিটা অত ভালো ডিটেলস দেখালাম না, যেহেতু এটা মোটামুটি এখন আমরা সবাই পারি। দেন হচ্ছে এখানে আমার চাইনিজ ভেজিটেবলের রান্নাটা শুরু করে দিয়েছি। আমি কুচি রসুন আর কুচি পেঁয়াজ দিয়ে আমি সর্টে করে নিয়েছি। দেন হচ্ছে লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমার হাফ বয়েল করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে প্রথমে পেঁপে, গাজর, বরবটি, এরপর হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম। সবগুলো সবজি কিন্তু আমার হাফ বয়েল করা ছিল, যাতে রান্নাটা একটু অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর সবজির কালারটাও খুবই ভালো থাকে। একটু হাফ বয়েল করে নিলে সবজির কালারটা খুবই ভালো আসে। আর এখানেও কিন্তু আমি চিকেন অ্যাড করেছি। চিকেনটা দিলে আসলে খেতে বেশি ভালো হয়। আমার কাছে ডিমটা তেমন একটা বেশি ভালো লাগে না। তো তারপর হচ্ছে সবজিটা হালকা ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে গোলমরিচ, টেস্টিং সল্ট, একটু হালকা সামান্য চিনি দিলে টেস্টটা ভালো আসে। অ্যান্ড দেন হচ্ছে ফাইনাল আমি সবকিছু দিয়ে এরপর নাড়াচাড়া করে সয়া সসও দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি সবজিটা হয়ে আসার আগে কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে স্প্রিং অনিয়নটা দিয়েছি, যেটা আরেকটু কালারফুল লাগে দেখতে। তো এই তো সহজ উপায় আমি আপনাদেরকে আজকের রেসিপিটা দেখিয়ে দিলাম। রেসিপি গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার রান্নাটা এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু তেমন লোভনীয় ছিল। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।